RDX Remix Sagar Sek पब्लिक का डिमांड था, इसीलिए सागर 001 को आना पड़ा। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। তোমাদের আজকে আমি আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এরকম সেম ভিডিও যদি তোমরা ক্রিয়েট করতে চাও তাহলে স্কিপ না করে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে এই চ্যানেল নতুন নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য তোমাদের কী করতে হবে, আমার এই ভিডিওর ডিসক্রিপশান থেকে প্রজেক্টগুলি লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে প্রজেক্টগুলিকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পর তোমাদের কী করতে হবে, এখানে বিটমার্কটি ওপেন করে নিতে হবে। বিটমার্কটি প্রথমে ওপেন করে নেওয়ার পর তোমাদের কী করতে হবে, বিটমার্কটি ওপেন করার পর এখানে তোমাদের দেখতে হবে, এখানে দেখো এখানে একটি লাইটিং অ্যাড করতে হবে। তো লাইটিংটিও পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন, ওখান থেকে নিয়ে নেবেন। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের কীভাবে ফটো অ্যাড করতে হবে। তো প্রথমে ফটো অ্যাড করার জন্য চলে আসবেন এখানে 4.22 সেকেন্ডে। আসার পর এখানে তোমাদের ফটোগুলি অ্যাড করতে হবে। ফটো অ্যাড করে দিচ্ছি আমি এখানে। ফটো অ্যাড করে দেওয়ার পর ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য ওপরে থ্রি ডটে ক্লিক করে নেব। করার পর ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করে নেব। তারপর ফটোটিকে পজিশনের মধ্যে বসিয়ে নিলাম। এবার এই বাটনটিতে ক্লিক করে এখান থেকে কাট করে দেবো। দেন আবারও প্লাস সেকেন্ড মিডিয়াতে ক্লিক করে একটি ফটো অ্যাড করে দিলাম, ফুল স্ক্রিন করে কাট করে দিলাম। আবারও প্লাস সেকেন্ড মিডিয়া, আবারও ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে কাট করে দিলাম। আবারও প্লাস সেকেন্ড মিডিয়া, ফুল স্ক্রিন করলাম, করে ফটোটি এখানে পর্যন্ত নিয়ে নিলাম। আবারও প্লাস সেকেন্ড মিডিয়া, আবারও ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে কাট করে দিলাম। এইভাবে তোমরা ফটোগুলিকে অ্যাড করে নেবে। আমি যেভাবে ফটোগুলিকে অ্যাড করছি, যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, এই প্রবলেম সলভ করে দেবো। তো আমি এভাবে ফটোগুলি অ্যাড করে নিচ্ছি, যেভাবে ফটোগুলি অ্যাড করছি সেভাবে তোমরা ঠিক ফটোগুলিকে অ্যাড করে নেবে। তো ফটোগুলিকে অ্যাড করার পর কী করবে, ফটোগুলিকে অ্যাড করার পর তোমাদের এখানে ফটোগুলির ওপর এফেক্ট অ্যাড করতে হবে। তো এফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে গিয়ে দেখিয়ে দিচ্ছি, প্রথমে ফটোগুলি এখানে অ্যাড করে নিই। তো এখানে ফটোগুলি অ্যাড করে নিচ্ছি, প্রায় দেখতে যেভাবে অ্যাড করছি ঠিক সেইভাবেই তোমরা ফটোগুলিকে অ্যাড করে নেবে। যদি কোনো প্রবলেম আমি কমেন্ট করে প্রবলেম সলভ করে দেবো। তো ফটোগুলি অ্যাড করে নেওয়ার পর তোমাদের কী করতে হবে, ফটোগুলির ওপর এফেক্ট অ্যাড করতে হবে, স্যাক এফেক্ট। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবে, গিয়ে স্যাক এফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখানে টোটাল 5টি এফেক্ট পেয়ে যাবে। 5টি এফেক্টের মধ্যে প্রথম এফেক্টটিকে প্রথমে কপি করে নিতে হবে। কপি করার জন্য প্রথম যে ছবিটি রয়েছে আমার ছবিটির উপর ক্লিক করে নেবে। ক্লিক করার পর এফেক্টে ক্লিক করবে, তারপর থ্রি ডটে, তারপর কপি এফেক্ট। দেন এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবে। ওপেন করার পর তোমাদের কী করতে হবে, এখানে দেখবে 1 নম্বর এফেক্ট লেখা রয়েছে। তো উপর দিয়ে একদম স্ক্রল করে নেবে। স্ক্রল করতে হচ্ছে লেখা রয়েছে এখানে 1। তো 1 লেখা রয়েছে, তো এখানে 1 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবে। তার জন্য ছবিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। দেখো 1 নম্বর এফেক্টটি অ্যাড হয়ে গেছে। এবার তোমাদের আর 1 নম্বর এফেক্টটি কোথাও অ্যাড করতে হবে না। দেন ব্যাকে চলে যাবে, গিয়ে আবার সেকেন্ড প্রজেক্টটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখানে 2 নম্বর এফেক্টটি কপি করে নেবে। কপি করে নেওয়ার পর ব্যাকে চলে যাবে, গিয়ে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে দেবে। আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করে দিলাম। তারপর ঠিক ওপর দিয়ে স্ক্রল করে দেবে, কোথাও 2 নম্বর লেখা রয়েছে। তো এখানে 2 নম্বর লেখা রয়েছে, তো এখানে 2 নম্বর এফেক্টটি অ্যাড করে দিতে হবে। অ্যাড করবেন কীভাবে, তার জন্য ছবিটির উপর ক্লিক করবেন, করার পর এফেক্টে, তারপর থ্রি ডটে, তারপর পেস্ট এফেক্ট সেম। তারপরে যেখানে 2 নম্বর রয়েছে 2 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেছে, তাহলে এখান থেকে ব্যাকে চলে যাবেন। আবারও সেকেন্ড প্রজেক্ট ওপেন করবেন। এবার 3 নম্বরে যে এফেক্টটি, এটিকে কপি করে নেবেন এখান থেকে। কপি করে নেওয়ার পর ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে দেবেন। বিটমার্কটা ওপেন করার পর দেখবেন কোথাও 3 নম্বর লেখা রয়েছে। তো এখানে এই 3 নম্বর লেখা রয়েছে, বড়ো ছবিগুলিতে সম্ভবত 3 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে। তো 3 নম্বরে যে 3 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবে। দেওয়ার পর এইভাবে 3 নম্বরে যে 3 নম্বর এফেক্ট, 4 নম্বরে যে 4 নম্বর, মানে নাম্বার অনুযায়ী তোমরা এফেক্টগুলি পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর কী করতে হবে, এখান থেকে ব্যাকে গিয়ে তোমাদেরকে লাইট এফেক্ট প্রজেক্টটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে এই বাটনটিতে ক্লিক করবে, করার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবে। তারপর আবার এই বাটনটিতে ক্লিক করে
কপি 40 টিলার এখানে লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবে, জানি কপি হয়ে যাবে। দেন ব্যাকে গিয়ে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবে। ওপেন করবে, এখানেই তোমাদের লাইটিং এফেক্টটি পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন। আবার যে বাটনটি ক্লিক করার পর পেস্ট 40টি লেয়ার লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। দেখো লাইটিংটি এখানে পেস্ট হয়ে গেছে পরপর। এবার এখানে তোমাদের যে লাইটিংটি দরকার ছিল প্রথমে, সেটিকে অ্যাড করার জন্য ঠিক সেমভাবে দেখে দিচ্ছি কীভাবে অ্যাড করবে। এই যে লাইটিংটি এটি অ্যাড করে দেবে। অ্যাড করার পর এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে দেবে। তারপর লাইটিংয়ে ক্লিক করে স্ক্রিন করে দেবে। এটা দেখো স্ক্রিন করে দিয়েছি। এবার কত সুন্দর দেখতে লাগছে। তো এবার কী করতে হবে, তোমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিকে সেভ করার জন্য ওপরে সেটিং অপশানের পরে সেভ অপশানে ক্লিক করবে। দেন নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে আর কিছুক্ষণ ওয়েট করবে, তাহলে ভিডিওটি তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।